আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের একদিন নানান ধরনের ভিডিও দেখেছি। আজকে দেখাবো একটি গ্রামের পরিবারের লোকজনের পারিবারিক চাহিদা মেটানোর জন্য যে শাকসবজি এবং ফলমূল প্রয়োজন হয় সেটা তারা কিভাবে তৈরি করে। আসুন দেখায় একটি গ্রাম্য পরিবেশে ছোট্ট পরিসরে একটি বাগান। আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানের চতুর্পাশে বিশাল একটি সূর্যের আবহাওয়া রয়েছে, যে সূর্যটি সন্ধ্যের সময় আকাশের কোলে ঢলে পড়েছে পশ্চিম দিকে এবং এর চারপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর খোলামেলা একটি পরিবেশ, যে পরিবেশে আসলেই মানানসই বা মনোমুগ্ধকর একটি ব্যাপার রয়েছে। আপনারা চাইলে এরকম একটি গ্রামীণ পরিবেশে এসে গ্রামীণ সবজি বাগান উপভোগ করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের এই বাগানে কি কি রয়েছে সবকিছুই বিস্তারিত আমি দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে একটি তরির গাছ রয়েছে। আমরা সবজি হিসাবে তরি কম বেশি সবাই চিনে থাকি। এই তরিটি আমরা কম বেশি সবাই খেয়েছি। এই তরিটি খেতে অনেক সুস্বাদু। এই তরিটি অনেক সময় গ্রাম অঞ্চলে দেখা যায় ভর্তা করে খাওয়া হয়, কখনো বা ভাজি করে খাওয়া হয়, কখনো বা আবার এই তরি আলুর সঙ্গে কালাইয়ের সঙ্গে মিশ্রিত একটি ঘাটি বানিয়ে খাওয়া হয়। এই তরি আসলে নানানভাবে খাওয়া হয়। এই তরিটি কিন্তু শুধু একটি সবজিই নয়, এটি হচ্ছে একটি ভেষজ ঔষধও বলা যায়। এটি আমাদের শরীরের নানান রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং নানান ধরনের রোগ থেকে রক্ষা করতে আমাদের সাহায্য করে। তো আমরা যারা এখনো তরি খাইনি অবশ্যই এই তরিটি রান্না করে খাবো। আপনাদের এলাকায় এই তরিকে কি বলে অবশ্যই জানাবেন কমেন্টে। এর পাশে দেখতে পাচ্ছেন বিশাল কয়েকটি সাজনার গাছ। বিশাল বললে ভুল হবে, কারণ সাজনার গাছ যত ছোটই হোক না কেন কিন্তু এর ফল দেওয়ার ক্ষমতা অনেক বেশি। এই সাজনার গাছে এখন পর্যন্ত ফল আসেনি, যেহেতু এগুলো নতুন গাছ লাগানো হয়েছে। এগুলোতে যখন ফল আসবে বা সাজনা সবজিটা যখন আসবে তখন কিন্তু গাছটি দেখতে আরো অসাধারণ রকমের একটি সুন্দর লাগবে। সাজনা পাতা আমাদের অনেক উপকারে আসে। সাজনা ফলের সাথে সাথে বা সবজির সাথে সাথে আমাদের সাজনা পাতাটাও কিন্তু অনেক উপকারে আসে। সাজনার পাতা আপনারা জানেন বিভিন্ন ধরনের রোগের ঔষধ হিসেবে কাজ করে এবং সাজনাও তেমন আমাদের বিভিন্ন ধরনের ঔষধের হিসেবে ঔষধি গুণাগুণ সম্পূর্ণ একটি সবজি বলা যেতে পারে। এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন বাগানের সাইড দিয়ে বিশাল বিশাল তাল গাছ রয়েছে। এই তাল গাছ আসলে অসাধারণ একটি সুন্দর গাছ, যে গাছটি আমাদের অনবরত ছায়া দিয়ে থাকে এবং এই তাল গাছের যে তালখুর হয় সেটি খেতে কিন্তু আসলে নরম। এই নরম তালখুর কিন্তু শরীরকে ঠান্ডা রাখে, শরীরকে সতেজ করে এবং পাকা পক্ষ যখন তাল একটি পরিপূর্ণভাবে পেকে যায় সেই তালটি খেতেও কিন্তু অনেক টেস্টি এবং মজাদার। আর এই তাল গাছ থেকে অনেক সময় আমরা দেখতে পাই তালের যে ফুলটি রয়েছে এই তাল থেকে এক ধরনের ঠান্ডা সুমিষ্ট একটি রস পাওয়া যায়, যে রসটা আমাদের শরীরকে রিফ্রেশ করতে খুব কাজে দেয়। সামনে দেখতে পাচ্ছেন তাল গাছের পরে এই সাইড দিয়ে জমির সাইড দিয়ে লাগানো রয়েছে ছোট্ট ছোট্ট কলা গাছ। এই কলা গাছগুলো কিন্তু ছোট্ট হলেও এর ফল বা এর অবদান কিন্তু অনেক বেশি। এই কলা আমরা সবাই কম বেশি খেয়ে থাকি। আসলে এই কলা খেতে অনেক সুস্বাদু। এই কলাটি বাচ্চাদের অনেক পছন্দ। এই কলাতে অনেক ধরনের ভিটামিন, প্রোটিন, পুষ্টিমান বিদ্যমান রয়েছে। এই কলার গাছটি আমাদের একটি প্রাকৃতির অপূর্ব নিদর্শন বলা যেতে পারে। এই কলার গাছ থেকে আমরা অনেক ধরনের জিনিসই পাই। এক, প্রথমত কলা পাই। দুই, এই কলার গাছ যখন কলা দেওয়া শেষ হয় তখন আমরা এই কলার গাছকে ছিলে এর ভিতরে যে শ্বাসটা থাকে, যেটাকে আমরা বলি সাধারণত বলা হয় আটে বলা হয়, গ্রামের ভাষায় আটে, এবং এই শ্বাসটা কিন্তু আমরা তরকারি রান্না করে খেতে পারি। এবং কলার গাছ কলা দেওয়ার পরে যখন কলার যে মুচিটা থাকে এই মুচিটাও কিন্তু অনেক সময় আমরা রান্না করে খেতে পারি। এটি কিন্তু শুধু খাওয়ার জন্যই না, এটি একটি ঔষধি গুণ সম্পন্ন গাছও বলা যেতে পারে। এরপরে আপনাদেরকে আমি দেখাবো এই সাইডে রয়েছে লেবুর গাছ। এই লেবুর গাছ কিন্তু আমাদের অনেক উপকার করে। এই লেবু বিভিন্ন ধরনের শরবতে ব্যবহার হয় এবং আমাদের এই লেবু সালাদ হিসেবে খাওয়া যায়। এবং এই লেবুটি দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি লেবু এখানে ধরে রয়েছে। এই লেবুটি আসলে অনেক কাজেই ব্যবহার হয়। এই লেবুটি শরবত করে খেলে আমাদের শরীর রিফ্রেশ হয় এবং চাঙ্গা হয় এবং আমরা সালাদ হিসেবে এই লেবুটি হরহামেশাই খেয়ে থাকি। এরপরে এই বাগানে রয়েছে আরও কিছু গাছ। দেখতে পাচ্ছেন এখানে একটি আম গাছ দাঁড়িয়ে। এই আম গাছটি কিন্তু গ্রামের লোকজন বা এই বাগানটা যার তার পারিবারিক চাহিদা মেটানোর জন্য এই সুন্দর একটি আম গাছ লাগানো হয়েছে এখানে। আপনারাও চাইলে আপনার বাড়ির ছাদে, বাড়ির উঠানে এই ধরনের ছোট্ট একটি বাগান করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন প্রাকৃতির এক অপূর্ব নিদর্শন হচ্ছে পেঁপের গাছ। এই পেঁপের গাছ আমাদের অনেক ধরনের উপকার করে।
এর আগে আপনাদেরকে ভিডিও দিয়েছি যে পেঁপের গাছে পাপায়া নামক এক ধরনের উপাদান থাকে, যেটি আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। এই পেঁপে গাছটিতে যখন পেঁপে ধরবে তখন তারা পেঁপে খেতে পারবে। কাঁচা পেঁপে তরকারি হিসেবে খাওয়া যায় এবং পাকা পেঁপে খুবই মিষ্টি এবং সুস্বাদু ফল হিসেবে খাওয়া যায়। এই বাগানে যতগুলো গাছ দেখালাম, এই গাছগুলো ছাড়াও আরও রয়েছে বিভিন্ন ধরনের ফলের গাছ। এই বাগানে রয়েছে পেয়ারার গাছ, এই বাগানে রয়েছে আরও জামের গাছ, এই বাগানে রয়েছে কেবল নব গাছ লাগানো অর্থাৎ নতুন গাছ, সেটা হচ্ছে কাঁঠালের গাছ। এই বাগানে রয়েছে আরও বিশেষ ধরনের ফলের গাছ, যেগুলো আমাদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য লাগানো হয়েছে। এই বাগানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি আখ লাগানো হয়েছে। এদিকে একটু দেখাও, এখানে কয়েকটি আখ লাগানো হয়েছে। এই আখটিও কিন্তু আখ বা কুষার যেটাই বলি, এই আখটিও কিন্তু আমরা পারিবারিক চাহিদার জন্য এই খামারি বা এই গ্রামের যে লোকটি ইনি লাগিয়েছেন। তো আসুন, আপনাদের এই বাগানটি দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই বাগান সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই জানিয়ে যাবেন। এই বাগানটি হচ্ছে আমার এক বন্ধু বাগোইল গ্রাম বাড়ি, সেখানে লয়াজাঙ্গাল অর্থাৎ ধরমপুরের প্রথম ঢুকতেই এই বাগানটি অবস্থিত। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।